হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে বিপ্লব গুরুকুলের তরফ থেকে। আমি বিপ্লব স্যার। তো তোমরা ভালো করেই জানো যে আমি বর্ণনগর রামকৃষ্ণ মিশনের শিক্ষক, এবং আমি আজ থেকে তোমাদের একটা গ্রামারের সিরিজ দিতে চলেছি, যেখানে প্রত্যেকটা ভিডিওতে তোমরা গ্রামারের কিছু টপিকস এবং সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই সেখানে হোম টাস্ক দেব তোমাদের জন্য। তোমরা অবশ্যই সেই টাস্কগুলোকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে শেয়ার করতে পারো, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টি সেটা হলো ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ দিয়ে আমি আমাদের এই সিরিজটা শুরু করতে চলেছি। তো প্রথমেই আমি তোমাদের যেটা বলতে চাই যে ভয়েস চেঞ্জ তো আমরা শুনেছি, অনেকেই অনেক জায়গায় শুনেছে ভয়েস চেঞ্জ। সেখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি এবং অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, কিন্তু প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভয়েস কাকে বলে। তো সবার প্রথমে আগে এটা নিয়ে আলোচনা করব যে ভয়েস কাকে বলে। ভয়েস কাকে বলে বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের বোঝানোর সুবিধার জন্য আমি যেটা বলছি সেটা একটু দেখো, লক্ষ্য করো যে ভয়েস is a form of verb which shows if the subject is active or passive। এর মানেটা কি? মানে ভয়েস হলো ভার্বের একটি রূপ, যেটা বলে দেবে যে ধরো আমি এখানে লিখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এই ভার্ব যখন বলে দেবে যে তার সাবজেক্টই কাজটি করেছে, তখন সেই ভার্বটিকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে? তার মানে ভয়েসের কাজ হলো ভার্বের একটি রূপ, এবং সেই ভার্ব দেখিয়ে দেয় যে তার আগে থাকা সাবজেক্ট কাজটি করেছে কিনা। তো যখনই আমাদের কোনো ভার্ব বলে দেবে যে তার আগে থাকা সাবজেক্টটি কাজটি করেছে, তাহলে বোঝা যাবে যে এই ভার্বটি হলো অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে যদি বাক্যের ভার্ব বলে দেয় যে তার আগে থাকা সাবজেক্ট কোনো কাজ করেনি, তখন সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তোমাদের কাছে ছোট্ট করে উদাহরণ দিই। যদি বলা হয় আই ইট রাইস, তাহলে এখানে ভার্ব কি আছে? ইট। এই যে ভার্বটি সে দেখিয়ে দিচ্ছে যে খাওয়া কাজটি করেছে আই, তাহলে এখানে ইট হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সিমিলারলি যদি আমি লিখি রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এখানে দেখো এই যে ইজ ইটেন, এই যে রূপটা, এ দেখাচ্ছে যে এর আগে থাকা যে সাবজেক্ট সে কিন্তু খাওয়া কাজটি করেনি, করেছে অন্য কেউ, কিন্তু এই বাক্যের সাবজেক্ট যে সে কিন্তু কোনো কাজ করেনি, মানে সে প্যাসিভ। তাহলে এই যে ভার্বটা দেখতে পাচ্ছ ইজ ইটেন, এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে বুঝতে পারছো যে ভয়েস কাকে বলে। তারপরে তো আমরা চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিন্তু সবার প্রথমে জানতে হবে ভয়েস কাকে বলে। তাহলে ভার্বের যে রূপ বলে দেবে যে তার আগে থাকা সাবজেক্ট কাজ করেছে, তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আবার ভার্বের যে রূপ বলে দেবে যে তার আগে থাকা সাবজেক্ট কোনো কাজ করেনি, মানে নিষ্ক্রিয় রয়েছে, প্যাসিভ রয়েছে, তখন সেই ভার্বের ফর্মটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের যে প্রধান বিষয়টি যে ভয়েস কাকে বলে, সেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, কিন্তু তার আগে আসবে ভয়েস কাকে বলে। তাহলে ভয়েস হচ্ছে ভার্বের যে রূপ, যে রূপ বলে দেবে যে তার আগে থাকা সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ। এবং এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তীকালে পরের ভিডিওতে নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে তোমাদের জন্য যে হোম টাস্কটা রইলো সেটা হচ্ছে আমি দুটো সেন্টেন্স বলে দেবো, সেখানে তোমাদের বলতে হবে যে ওখানে থাকা ভার্বটা অ্যাক্টিভ না প্যাসিভ। তো তোমাদের জন্য দুটো হোম টাস্ক থাকলো। রাম প্লেজ ক্রিকেট।
তোমাদের বলতে হবে যে এই বাক্যে যে ভার্বটি রয়েছে সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আর 2 নম্বর হলো the picture is painted by him। তাহলে এই বাক্যের মধ্যে বলতে হবে যে এখানে যে ভার্বটা রয়েছে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, এবং যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। আমরা আসছি পরের ভিডিওতে, যেখানে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কি জিনিস এবং তার যে শ্রেণী বিভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করব।